সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাহান গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন সেপ্টেম্বর মাস চলছে, আর এই সেপ্টেম্বর মাসেও গাছে বিশেষ কিছু পরিচর্যা আছে এবং আমি আমার ছাদ বাগানে আজকে কিছু সার প্রয়োগ করব, রাসায়নিক সার প্রয়োগ করব। কী কী সার প্রয়োগ করব এবং গাছে আপনারা কী কী পরিচর্যা করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ড্রাগন সম্পর্কে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আপনারা এই যে আমি যে রাসায়নিক সারগুলো ব্যবহার করছি আগে সেটা আপনাদের প্রথমে দেখাই। আপনারা এই যে আমি পটাশ নিয়ে নিয়েছি, লাল যে পটাশটা বলে, এমওপি যেটা বলে, এমওপি মিউরেট অফ পটাশ, এমওপি অথবা এমওপি সারকে পটাশ সার বা লাল পটাশ সারকে বলে। এখানে নিয়ে নিচ্ছি আমি পটাশ সার আর আপনার এই যে যে ফসফেট ডিএপি, ডিএপি অথবা ফসফেট সারটা নিয়ে নিয়েছি। এই দুটো সার একত্রে মিশ্রিত করেছি এবং এর সাথে আরেকটা জিনিস দিব, এটা যে বোরন, এই যে সোনু বোরনটা, এই বোরনটা আপনারা এটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন, অথবা এটা আমি সারের সাথে প্রয়োগ করতে পারেন। গাছের যে জৈব সারের সাথে ব্যবহার করতে পারেন। এটা অনেকভাবে ব্যবহার করা যায়। সোলো বোরনটা আসলে খুবই উপকার। এটা গাছের মানে গাছে ফুল ধরা রোদে গাছের ফুল আনতে এবং ফলের সাইজটা সুন্দর করতে খুবই ভূমিকা রাখে। এটা আমি দিয়ে দিব। এটা 100 গ্রামের একটা প্যাকেট, পুরোটাই দিব না, এই যে এর সাথে মিশিয়ে দিলাম। এটা মিশিয়ে ভালো করে এটা যে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে যে গাছের আপনারা গোড়া চারিদিকে দিয়ে দিবেন। আর আমি আগে কি করবেন, আপনারা প্রথমে গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে আগাছাগুলো আগে পরিষ্কার করে নেবেন এবং আগাছা পরিষ্কার করার পরে আপনারা যে কার্বনডিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ ছত্রাকনাশক আছে ওইটা স্প্রে করে দিবেন। ওটা স্প্রে করার 2 থেকে 3 দিন পর আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন। এবং প্রথমে আমি কিন্তু সামান্য জৈব সার, শুকনো যে গোবরের সারটা, পুরাতন গোবরের সারটা দিয়ে দিয়েছি। উপরে আগাছাটাগুলো পরিষ্কার করে এই যে পরিষ্কার করে শুকনো গোবর সার দিয়ে দিয়েছি। শুকনো গোবর সারের সাথে অর্ধেক মাটি মিশিয়ে এটা দিয়ে দিয়েছি। এবং যদি গাছের গোড়া আপনার ভিজা থাকে তাহলে আর আপনার পানি দেওয়ার দরকার নেই। আর যদি গাছের গোড়া শুকনো থাকে আপনারা সামান্য পানি দিয়ে দিবেন। তো এই যে পানি দেওয়ার পরে আমি এই যে গাছের গোড়ায় এই যে সামান্য এইভাবে 5 থেকে 10 গ্রাম করে এইভাবে পরিমাণে অল্প এটা দিয়ে দিবেন রাসায়নিক সারটা। আমি কিন্তু এখানে ইউরিয়া সার ব্যবহার করিনি, আপনারা চাইলে ইউরিয়া সারটা ব্যবহার করতে পারেন। তবে ইউরিয়া সারটা যদি ব্যবহার করেন খুবই মাত্রায় কম। যদি আপনি 10 গ্রাম করে ব্যবহার করেন ফসফেট অথবা পটাশ সারটা, এক একটা ক্যারেটে বা এক একটা বালতিতে আপনারা ইউরিয়া সারটা 5 গ্রাম দিবেন। 5 গ্রাম ইউরিয়া সারটা পরিমাণটা খুবই কম দিবেন। ইউরিয়া সার আর যদি নাও দেন তাতে কোনো সমস্যা নেই, এইভাবে দিয়ে দিবেন, পরিমাণে অল্প দিবেন। এই যে আমি কিন্তু গাছের গোড়ায় দিইনি, গাছের গোড়ার চারিদিকে দিয়ে দিছি এবং আমার গাছের গোড়া দেখুন আগে থেকেই ভিজা আছে। আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, মানে ভিজে ভিজে ভাব আছে, এজন্য আর পানি দেওয়ার দরকার নেই। আর সার প্রয়োগ করার পরে কখনোই পানি দিবেন না, 3 থেকে 4 দিন পরে তারপরে পানি দিবেন। আর গাছের গোড়া যদি আপনার সূর্যের আলো মনে হয় যে সূর্যের আলো পড়ছে, তাহলে আপনারা এই সারটা দেওয়ার পরে মাটি দিয়ে দিবেন। সামান্য এই যে মাটি এইভাবে এরকম দিয়ে দিবেন যাতে সারের গুণাগুণটা নষ্ট না হয়ে যায় এই সূর্যের আলোর কারণে। এইভাবে একটু বেশি পরিমাণে দিবেন, আমি এখনও দিইনি, একটু পরে ইনশাল্লাহ দিব। এইটা আপনি মাটি দিয়ে দিবেন, যে কোনো বেলে দোআঁশ মাটি অথবা জৈব সারও দিতে পারেন। সামান্য জৈব সার দিয়ে এই সারটা, রাসায়নিক সারটা ঢেকে দিবেন। যেখানে একটা ড্রাগন গাছ আছে, ড্রাগন ফল গাছ আছে, দেখুন গাছে ফল আছে আলহামদুলিল্লাহ, কালারটা আসতেছে, দেখলে বুঝতে পারছেন যে যে ন্যাচারাল কালারটা এখনও আরও লাল হবে। এই যে ফলগুলো আশা করাই 3 থেকে 400 গ্রাম হবে ফলগুলো। আমি যে এই গাছেও দিয়ে দিব রাসায়নিক সার। আর যেসব গাছের গোড়া যদি সূর্যালো না আসে বা সূর্যালো না পায়, তো সেখানে আপনার শুধুমাত্র রাসায়নিক সারের উপরে কোনো মাটি বা সার না দিলেও হবে, শুধু সামান্য পরিমাণ রাসায়নিক সারটা চারদিকে ছিটিয়ে দেবেন।
এইভাবে দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন সারটা গাছের গোড়ায় না যায়। আর এই সারটা দেওয়ার পরে, এই রাসায়নিক সারটা দেওয়ার পরে যে লাল পটাশ এবং ফসফেট এবং যে বোরনটা আমি মিক্সড করে তিনটা মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করছি, এইটা দেওয়ার পরে আপনারা গাছে পানি দিবেন না। পানি দিলে আপনারা 3 থেকে 4 দিন পর দিবেন। 3 থেকে 4 দিন পরে সামান্য মাটিটা আলগা করে দিতে পারেন, অথবা 3 থেকে 4 দিন পরে পানি আপনারা আবার ছিটিয়ে দিবেন। এটা দিলেও হবে। এইভাবে দিলে আপনার সারটা ভালোভাবে কাজ করবে। রাসায়নিক সার সবসময় ব্যবহারের আগে গাছটা ভিজিয়ে রাখতে হয়, তারপরে রাসায়নিক সারটা ব্যবহার করতে হয়। এটাই হলো নিয়ম। আর এই রাসায়নিক সার দেওয়ার 1 সপ্তাহের মধ্যে কোনো আর খাবার দিবেন না। আপনারা কোনো জৈব সার, কোনো যে কলার খোসা ভেজানো পানি অথবা সরিষার খোল ভেজানো পানি এগুলো ব্যবহার করবেন না। এগুলো যদি ব্যবহার করে থাকেন 10 থেকে 15 দিন পর ব্যবহার করবেন। এটি কিন্তু আমার নতুন গাছ। দেখুন আলহামদুলিল্লাহ এবার এই যে প্রথম ফল আসছে। এখানে কিন্তু দুইটা ফল সেট হয়ে গেছে। আর এই যে কুশি ডগা, যদি কুশি ডগা থাকে এরকম কুশি ডগা ভেঙে দিবেন। এই ধরনের কুশি ডগা ভেঙে দিবেন। তবে যদি আপনার নতুন গাছ হয়ে থাকে, যদি একটা শাখার থেকে আপনারা প্রথম বছর 2টা শাখা রাখতে পারেন, এইভাবে বাড়াবেন। তারপরের বছর 2টা, তারপরের বছর 2টা, এইভাবে বাড়াতে পারেন। তো 1 থেকে 2টা শাখা রাখার পরে আর যদি কোনো কুশি ডগা বার হয়, এগুলো আপনারা ভেঙে দিবেন। এই যে এখানেও কিছু কুশি ডগা বার হয়েছে, এগুলো আপনারা ভেঙে দিবেন। আর আপনারা মাসে অন্তত 1 থেকে 2 বার যে কার্বনডাইজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ ছত্রাক আছে এটা ব্যবহার করবেন। তাহলে আপনার গাছে পচন রোগটা আসবে না, এবং অনেক ধরনের যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে এগুলো এগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট করে দিবে। আলহামদুলিল্লাহ এখানে একটা বড় মানের দেখি ফল আছে। ফলটা প্রায় হয়ে গেছে, মানে পুরোপুরি পেকে গেছে। তো আপনারা এই মাসে এই সারগুলো ব্যবহার করলে হবে। আর যারা জৈব সার ব্যবহার করতে যাচ্ছেন তারা শুকনো গোবর সারের সাথে সামান্য যে মাটি মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে। আর প্রতি সপ্তাহে 1 বার করে যে কলার খোসা ভেজানো পানিটা এটা ব্যবহার করলে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে ব্যবহার না করাই ভালো, এটা গাছের ক্ষতি হতে পারে। যদি এখন আবার এই যে বৃষ্টির পরিমাণটা কমে আসছে, আপনারা এখন জৈব সারটা ব্যবহার করতে পারেন। তো আমি এই যে মানে গত মাসে, তার আগের মাসেও সেই জৈব সারটা পরিমাণ মতো ব্যবহার করতে পারি না বলেই আমি এই মাসে যে সামান্য রাসায়নিক সার ব্যবহার করছি। তো আপনারা রাসায়নিক সারটা ব্যবহার করতে পারেন, তবে যেটাই করবেন রাসায়নিক সারটা সামান্য পরিমাণ করবেন, অতিরিক্ত মাত্রায় করবেন না। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে জৈব সারটা বেশি ব্যবহার করবেন। আর গাছের যদি কোনো শাখায় আপনার পচন লাগে, যেখানে পচন লাগবে সেই শাখাটুকু আপনি সেই জায়গাটুকু শুধুমাত্র কেটে দিয়ে দিবেন। মানে কোনো মানে জীবাণুমুক্ত কোনো ছুরি দিয়ে ওইটা কেটে ওখান থেকে পরিষ্কার করে দিবেন। তারপরে ওখানে কার্বনডাইজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো ধরনের একটা ছত্রাক স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ড্রাগন ফল চাষ করতে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।